বাবা, তুমি আমার জন্য কি করেছো? তুমি তো আমাকে বড় কিছু দিতে পারোনি। অন্যদের বাবার মতো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই তো নেই আমাদের। তুমি যদি একটু বেশি চেষ্টা করতে, তাহলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। অনেক সময় কিছু সন্তান নিজের বাবাকে এই ধরনের প্রশ্ন করে, কিন্তু সেই সন্তানরা কখনো বুঝতে চায় না এই মানুষটা হয়তো নিজের সব স্বপ্ন ভেঙে দিয়েছেন শুধু সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। তিনি হয়তো নতুন জামা কেনেননি, নিজের ইচ্ছাগুলো চাপা দিয়েছেন, কিন্তু সন্তানের পড়াশোনা যেন বন্ধ না হয় সেই জন্য নিজের শেষ সম্বলটুকু খরচ করেছেন। কিন্তু তবুও কিছু সন্তান একদিন দাঁড়িয়ে প্রশ্ন করে, বাবা, তুমি আমার জন্য কি করেছো? আজকের গল্পটা সেই সব বাবাদের গল্প, যাদের ত্যাগ অনেক বড়, কিন্তু যাদের কষ্টটা অনেক সময় কেউ বোঝে না। এই পৃথিবীতে এমন অনেক বাবা মা আছেন যারা নিজেদের সবকিছু শেষ করে দেন শুধু সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। নিজেরা হয়তো ভালো কাপড় পরতে পারেন না, নিজের ইচ্ছা স্বপ্নগুলো ত্যাগ করেন, কিন্তু সন্তানের পড়াশোনা যেন বন্ধ না হয় সেই জন্য শেষ সম্বলটুকু খরচ করে দেন। অনেক বাবা মা আছেন যারা নিঃস্ব হয়ে সন্তানদের মানুষ করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো সব সন্তান সে ত্যাগের মূল্য বোঝে না। কিন্তু কিছু সন্তান বড় হওয়ার পর বাবা মায়ের খোঁজ খবরও রাখে না, দায়িত্ব নিতে চায় না, সময় দিতে চায় না। একটা বাবা মা যদি 5টা সন্তান লালন পালন করতে পারেন, 5টা সন্তানকে সমান ভালোবাসা দিয়ে বড় করতে পারেন, তাহলে সেই 5টা সন্তানের কাছে মাত্র 2জন মানুষকে দেখাশোনা করা এত কঠিন হয়ে যায় কেন? একজন বাবা মা 5টা সন্তানকে একসাথে বুকে জায়গা দিতে পারেন, কিন্তু কখনো কখনো সেই 5টা সন্তানের জন্য 2জন বৃদ্ধ বাবা মাকে জায়গা দেওয়াটাই যেন কঠিন হয়ে যায়। এটাই জীবনের সবচেয়ে বড় কষ্টের গল্প। আজকের গল্পটা একজন বাবার বুক ফাটা আর্তনাদের গল্প। নিঃস্ব হয়ে সন্তানকে পড়াশোনা করিয়েছেন, কিন্তু সেই বাবার বুক ফাটা আর্তনাদ কেউ কোনোদিন শুনতে চায়নি। এই পৃথিবীতে এমন অনেক গল্প আছে যেগুলো কোনো বইয়ে লেখা হয় না, খবরে আসে না, ইতিহাসের পাতায়ও জায়গা পায় না, কিন্তু সেই অজানা গল্পগুলোর মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে গভীর ভালোবাসা। আর সেই গল্পের নায়ক একজনই, একজন বাবা। আমরা যখন ছোট ছিলাম তখন কিছুই বুঝতাম না, শুধু জানতাম আমাদের সব চাওয়া পাওয়া পূরণ করার জন্য একজন মানুষ সবসময় প্রস্তুত। আমরা যখন নতুন খেলনা চাইতাম, বাবা হেসে বলতেন, ঠিক আছে, আগামী মাসে কিনে দিব। কিন্তু আমরা কখনো ভাবিনি বাবার কাছে টাকা আছে কি নাই সে খেলনাটা কিনতে। হয়তো বাবাকে নিজের নতুন জুতা কেনার স্বপ্নটাই চুপচাপ ত্যাগ করতে হয়েছে। আমরা যখন স্কুলে যেতাম, আমাদের ব্যাগে থাকতো নতুন বই, খাতা, সুন্দর কলম, কিন্তু আমরা কি কখনো ভেবেছি সে বই কিনতে বাবা কত রাত না খেয়ে ঘুমিয়েছেন? প্রতিদিন ভোরে ঘুম ভাঙে বাবার, ঘরের এলামে নয়, দায়িত্বের ডাকে। সূর্য ওঠার আগেই তিনি বেরিয়ে পড়েন কাজের উদ্দেশ্যে, কখনো নির্মাণ শ্রমিক, কখনো রিক্সা চালক, কখনো দিনমজুর, আবার কখনো ছোট দোকানে কর্মচারী। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ঘামে ভেজা শরীর নিয়ে দিনের পর দিন কাজ করেন, কিন্তু মুখে একটাই কথা, আমার সন্তান যেন কষ্ট না পায়। বাবারা সত্যিই অদ্ভুত মানুষ। তারা কাঁদে কিন্তু কারো সামনে না, তাদের বুকেও অনেক কষ্ট জমে থাকে, কিন্তু তারা কাউকে কিছু বলেন না, কারণ তারা জানেন তাদের চোখে জল দেখলে পরিবার ভেঙে পড়বে। তাই সব কষ্ট নিজের বুকের ভেতরে লুকিয়ে রাখেন। রাতে সবাই ঘুমিয়ে গেলে রাতে বাবার চোখে ঘুম নেই, কারণ আগামীকাল আবার কিভাবে সংসার চালাবো সে চিন্তা বাবাকে ঘুম হারাম করে দেয়। একটা বাবা সব সময় একটা স্বপ্ন দেখেন, তিনি চান তার সন্তান যেন তার মতো কষ্ট না পায়। তিনি চান তার সন্তান বড় মানুষ হোক, তাই নিজের সব স্বপ্ন চুপচাপ মাটি চাপা দিয়ে দেন। নিজে হয়তো পড়াশোনা করতে পারেননি, কিন্তু সন্তানের হাতে বই তুলে দেন। নিজে হয়তো ভালো পোশাক পরতে পারেননি, কিন্তু সন্তানের জন্য নতুন জামা কিনে দেন। আমরা যখন বড় হয়ে যাই, সময়ের সাথে সাথে আমরাও বড় হয়ে যাই। স্কুল শেষ হয়, কলেজ শেষ হয়, একদিন আমরা চাকরি পাই, নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ি, আর ধীরে ধীরে ভুলে যাই সেই মানুষটার কথা যিনি আমাদের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছিলেন। আমরা বন্ধুদের জন্য সময় পাই, মোবাইলের জন্য সময় পাই, সোশ্যাল মিডিয়ার জন্য সময় পাই,
প্রেমিক প্রেমিকার জন্য সময় পাই, আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খেতে সময় পাই, কিন্তু সেই রেস্টুরেন্ট থেকে একটু খাবার বাবার জন্য আনতে আমাদের সময় নাই। বাবার পাশে বসে 5 মিনিট কথা বলার সময় পায় না, বাবার কষ্টটা বোঝার সময় পায় না। বাবা যে কিভাবে পরিশ্রম করে আমাদেরকে বড় করেছে, মানুষ করেছে, সেটা কখনো আমরা জিজ্ঞেস করার সময় পাই না। জীবনে এক সময় আমরা বুঝতে শুরু করি, যখন নিজে কাঁধে দায়িত্ব আসে, যখন সংসার চালাতে হয়, যখন জীবনে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়, তখন বুঝি বাবা কত বড় যোদ্ধা ছিলেন। তখন বুঝি তিনি কতটা কষ্ট সহ্য করেছিলেন শুধু আমাদের হাসি দেখার জন্য। এই পৃথিবীতে অনেক ভালোবাসা আছে। মায়ের ভালোবাসা প্রকাশ পায় চোখের জলে, কিন্তু বাবার ভালোবাসা লুকিয়ে থাকে নীরবতায়। বাবা হয়তো কখনো বলেন না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতিটি ট্যাপ, প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি কষ্ট একটাই কথা বলে, আমি আমার সন্তানকে পৃথিবীর সব সুখ দিতে চাই। মনে রাখবেন, একদিন এমন সময় আসবে যখন আপনি বাবাকে খুঁজবেন, কিন্তু তিনি আর পাশে থাকবেন না। তখন হাজারবার বলতে চাইবেন, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সেই কথাটা শোনার জন্য তিনি আর পৃথিবীতে থাকবেন না। তাই সময় থাকতে বাবাকে ভালোবাসুন, তার সাথে কথা বলুন, তার পাশে বসুন, তার কষ্টটা বোঝার চেষ্টা করুন। নিজের হাতে বাবাকে খাইয়ে দিন, দেখুন আপনি নিজের কাছেও অনেক শান্তি লাগবে। বাবা মাকে কষ্ট দিবেন না। আজ যদি আপনি বাবা মাকে কষ্ট দেন, তাহলে ভবিষ্যতে সে কষ্টটা আপনার উপর পড়বে। যতটুকু পারবেন চেষ্টা করবেন বাবা মাকে ভালোবাসতে, সম্মান করতে, কারণ পৃথিবীর সবচেয়ে নীরব যোদ্ধার নাম বাবা, আর আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদও বাবা। যদি আপনার বাবা এখনো বেঁচে থাকেন, আজই তার কাছে গিয়ে বলুন, বাবা আমি তোমাকে ভালোবাসি। আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন বাবা, এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে পৃথিবীর প্রতিটি সন্তান তাদের বাবার ত্যাগ কখনো ভুলে না যায়। আর এমন হৃদয় ছোঁয়া গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।